ওয়েলকাম বয়েজ। আশা করি ঈদের এই ভ্যাকেশনের সময় তোমরা তোমাদের ছুটি কাটানোর পাশাপাশি ঈদ উদযাপনের পাশাপাশি বাসায় থেকে পড়াশোনাগুলো ঠিকমতো করেছ। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার করতে যাচ্ছি, চ্যাপ্টার 11, ইনফরমেশন অ্যান্ড ডেটা। তো চ্যাপ্টার শুরু করার প্রথমে আমরা চ্যাপ্টারের সম্পর্কে কিছু ধারণা নিই। যেমন ইনফরমেশন অফ স্ট্যাটিস্টিক্স আর টু টাইপ। যে কোনো ধরনের ইনফরমেশন সেটা দুইটা ধরনের, টু টাইপ। ওয়ান ইজ অর্গানাইজড, অ্যানাদার ওয়ান ইজ ডিসঅর্গানাইজড। এখন এই অর্গানাইজড এবং ডিসঅর্গানাইজড ডেটাগুলোকে নিয়েই আমাদের কাজ, যার কাজ আমরা করব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দিয়ে বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে। সো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল? The way to represent disorganized data into organized in a table is known as frequency distribution table. এখন এই frequency distribution table করার জন্য আমাদের কয়েকটা স্টেপস ফলো করতে হবে। There are 4 steps to make disorganized data to organized data for frequency distribution table. The steps are: first one, range. Range হচ্ছে কি, যে ডেটাগুলো দেওয়া থাকবে তার মধ্যে হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বারের যে ডিফারেন্স, এই ডিফারেন্সের সাথে +1 করতে হবে। কেন এই +1? বিকজ আমরা যখন হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বারকে সাবট্রাক্ট করছি তখন এই দুটো নম্বরের একটাকে আমরা অমিট করে দিচ্ছি। সো এই জন্য +1 করতে হবে, যেন আমাদের ওই যে লোয়েস্ট ভ্যালুটা অমিট না হয়ে যায়। অ্যাজ এ নাম্বার আমরা একটা কমিয়ে ফেলছি, এই জন্য 1 অ্যাড করতে হচ্ছে। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে কি, ক্লাস ইন্টারভেল। আফটার ডিটারমাইনিং দ্য রেঞ্জ অফ ডেটা for finding the number of class, we have to assume the interval of each class. তার মানে এই যে ডিসঅর্গানাইজড ডেটাগুলোকে আমি যখন অর্গানাইজ করব তখন এগুলোকে কিছু ইন্টারভেল করে দিতে হবে, লাইক 5, 15, 10 এরকম করে তারপর একটা সবগুলো ডেটাকে আলাদা আলাদা ক্লাসে ফেলতে হবে। সো প্রত্যেকটা ক্লাসের ইন্টারভেল কত হবে সেটা আমরা আগে থেকে ডিফাইন করে নেব। এই জন্যই ক্লাস ইন্টারভেল হচ্ছে তার নেক্সট স্টেপ ডিসঅর্গানাইজড ডেটাকে অর্গানাইজড করার জন্য। ইট হ্যাজ নো ফিক্সড রুল টু ডিটারমাইন দ্য ইন্টারভেল, বাট মিনিমাম 5 to maximum 15 ক্যান বি ক্লাস ইন্টারভেল। সো ক্লাস ইন্টারভেল করার পর আমাদের নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে নাম্বার অফ ক্লাস ফাইন্ড আউট করা। কীভাবে? রেঞ্জকে যদি আমরা ক্লাস ইন্টারভেল দিয়ে ডিভাইড করি তাহলে যে নাম্বারটা আসবে, এবং এটা যদি ডেসিমেলও আসে তাহলে আমরা নেক্সট ইন্টিজার নিয়ে নিব। লাইক যদি 5.4 আসলো বা 6.2 আসলো, 5.4 আসলে মানে নেক্সট ইন্টিজার হচ্ছে 6 কাউন্ট করব, 6.2 আসলে 7 কাউন্ট করব। সো এইভাবে আমরা নাম্বার অফ ক্লাসটা ফাইন্ড আউট করব। সো রেঞ্জ, ক্লাস ইন্টারভাল, নাম্বার অফ ক্লাস ফাইন্ড আউট করার পর আমাদের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করা। তার মানে কতগুলো ডেটা আছে সেটা ট্যালির মাধ্যমে ইউজ করে বের করা, যে প্রত্যেকটা ক্লাসে কতগুলো করে ফ্রিকোয়েন্সি নাম্বার আছে। ফর এ নিউমেরিক্যাল ভ্যালু, এ ট্যালি ইজ প্লেসড অ্যাগেন্স্ট দ্য ক্লাস। ইফ in any class 5 tally marks are present, then the last tally put crosswise. Total number of tally marks of a class are frequency of that class, which is written in frequency column in the frequency distribution table. So এই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফাইন্ড আউট করার স্টেপসগুলো, কিভাবে ডিসঅর্গানাইজ থেকে অর্গানাইজড হবে সেই প্রসেসগুলো। তা এখন চলো আমরা আরও কিছু জানি। Besides frequency distribution table, diagram are used to represent information and data. তার মানে আমরা শুধু যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমেই ইনফরমেশন ডেটাগুলো রিপ্রেজেন্ট করি তা না, আমরা বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্রেস করি। এখানে কিছু ডায়াগ্রাম নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা আসি হিস্টোগ্রাম। ফর ড্রয়িং হিস্টোগ্রাম, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আর ড্রন অন গ্রাফ পেপার। তার মানে আমরা যখন হিস্টোগ্রাম ড্র করব তখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমরা গ্রাফ পেপারে ড্র করব, অ্যান্ড অ্যালং এক্স অ্যাক্সিস আমরা ক্লাস ইন্টারভেল ডিফাইন করব, অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা ফ্রিকোয়েন্সি ডিফাইন করব। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্রয়িং হবে। এই রেক্ট্যাঙ্গেল শেপ ড্রয়িংটার নাম আমরা দিচ্ছি হিস্টোগ্রাম।
the base of rectangle is class interval and height is frequency of the class. এখানে একটা ইম্পর্টেন্ট টপিক ব্যাপার হচ্ছে যে হিস্টোগ্রাম যখন ড্র করব তখন আমরা প্রত্যেকটা ক্লাসকে কন্টিনিউয়াস করে নিব। লাইক আমরা যদি 41 থেকে 50 ধরি, পরের ক্লাসটা হচ্ছে 51 থেকে 60, তাহলে এই যে 50 থেকে 51 এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। সো এই ক্লাসটাকে আমরা কিভাবে কন্টিনিউয়াস করা যায় সেইটা কন্টিনিউয়াস করে আমরা ম্যাথসে দেখাবো। কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে হিস্টোগ্রাম করার জন্য যদি ডিসকন্টিনিউয়াস থাকে, এরকম গ্যাপ থাকে, তাহলে ওইটাকে কন্টিনিউয়াস করে নিতে হবে হিস্টোগ্রাম ড্র করার জন্য। আরেকটা যেটা গ্রাফ ড্রয়িং ডায়াগ্রাম ড্রয়িং আছে সেটা হচ্ছে পাই চার্ট। সামটাইমস কালেক্টেড স্ট্যাটিস্টিক্স কনসিস্ট অফ দ্য সাম অফ দ্য এলিমেন্টস অর ইট ইজ ডিভাইডেড ইন্টু সাম ক্লাসেস। তার মানে এগুলোকে আমরা কিছু আলাদা আলাদা ক্লাসে ডিভাইড করে দিই, যেটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে দেখেছি। এখন ওই ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা ক্লাসগুলোকে যদি আমরা স্লাইস আকারে একটা সার্কেলের ডিফারেন্ট স্লাইস আকারে শো করি, তাহলে ওই সার্কেলটাকে আমরা বলবো পাই চার্ট। ইফ slices of circle are represent the different classes, then that circle is called pie chart. Pie chart is also known as a circular diagram. যেহেতু এটা একটা সার্কেলের মধ্যে আমরা ড্র করি, সো এটাকে আমরা বলবো সার্কুলার ডায়াগ্রাম। Angle subtended in center is 360 degree and each part of statistics are represented as a part of 360 degree in pie chart. So total angle সেন্টারে থাকে, একটা সার্কেলের সেন্টারে অ্যাঙ্গেল থাকে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি ডিফারেন্ট পার্ট আকারে আমরা এই স্লাইসগুলো নেই, ক্লাসগুলো নেই এবং ওইটাকে ড্র করি এবং ওইটাই আমাদের পাই চার্ট মেনশন করে। আসো আরও কিছু টপিক নিয়ে আমরা দেখি ইনফরমেশন ডেটার ব্যাপারে। মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু আর লাই ইন দ্য মিডল। তার মানে যতগুলো অর্গানাইজড হোক ডিসঅর্গানাইজড হোক ভ্যালু নিচ্ছি, বেশিরভাগ সময়ই আমরা দেখব যে মিডল সেকশন মিনস হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্টের মাঝামাঝি একটা পর্যায়ে নাম্বারগুলো বেশি অকার করে। সো এইটাকে কি বলি আমরা? দ্য টেন্ডেন্সি অফ ক্লাস্টারিং ডেটা অর ভ্যালু ইন দ্য মিডল অর সেন্টার ইজ নোন অ্যাজ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সি মূলত আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এই সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কীভাবে মেজার করি? there are three things to measure central tendency. Number 1, arithmetic mean. Number 2, mode. Number 3, median. এখন আমরা জেনে নিই যে what is arithmetic mean. The sum of all numerical values divided by total number of values is known as arithmetic mean. আমরা ছোট ক্লাসে যেটা অ্যাভারেজ হিসেবে জেনেছি সেটাই হচ্ছে arithmetic mean. অ্যাভারেজ কীভাবে বের করতে হয় সেটা আমরা জানি। যতগুলো নাম্বার দেওয়া থাকবে সবগুলোকে সাম করব, দেন ওই সামটাকে আমরা যদি কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ডিভাইড করি, তাহলে ওইটাকে আমরা বলতেছি অ্যাভারেজ। তার মানে যদি 10টা নাম্বার দেওয়া থাকে তাহলে 10টা নাম্বারের টোটাল কত হয়, ওই টোটালটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাভারেজ, এবং এই অ্যাভারেজটাকে আমরা এখানে বলছি অ্যারিথমেটিক মিন। সেকেন্ড টপিকটা হচ্ছে মোড। মোড কি? The number of data appear maximum times is known as mode of the data. কতগুলো ডেটা দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে, স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু দেওয়া থাকবে, এর মধ্যে কোন ভ্যালুটা বেশি সংখ্যক বার থাকবে, যেটা সবচেয়ে বেশি সংখ্যক থাকবে সেটাই হচ্ছে মোড। লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান কি? If the data are arranged either in ascending or in descending order, then the data or number which divides data into two equal parts is known as median of the data. তার মানে মিডল পোর্শন অফ দ্য ডেটা, তার মানে হাইয়েস্ট এবং লোয়েস্ট থেকে একদম মাঝামাঝি অবস্থানে যে ডেটাটা থাকবে সেটাই হবে মিডিয়ান। নাও এখানে দুটো কেস থাকতে পারে। যে ডেটাগুলো আমরা নিচ্ছি সেগুলো ইভেন হতে পারে আর অড হতে পারে। ইভেন আর অড হলে এখানে মিডিয়ান কিছুটা ফাইন্ড আউট করার প্রসেস ডিফারেন্স আছে। আসো দেখে নিই। ইফ দেয়ার ইজ n নাম্বার অফ ডেটা ওয়ার n ইজ অড, দেন মিডিয়ান ইজ n+1/2 নাম্বার। তার মানে আমি যদি 7টা ভ্যালু দেওয়া থাকে তাহলে আমার মিডল ভ্যালুটা হবে কত? 7+1/2। বাট যদি ইভেন হয়ে যায় তাহলে হবে কি? nth and n/2 + 1 নাম্বার টার্মস অ্যাভারেজ। তাহলে যদি 8টা ভ্যালু থাকে তাহলে 8/2 তার মানে 4, এবং 8/2 + 1 তার মানে 5th। 4th এবং 5th ভ্যালুর যে অ্যাভারেজ আসবে সেটাই হবে মিডিয়ান। তাহলে এই ছিল সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার 3টা প্রসেস। এখন আমরা
ছোট কিছু অঙ্কের মাধ্যমে ম্যাথসের মাধ্যমে দেখব যে কীভাবে মিন, মিডিয়ান, মোড এগুলো ফাইন্ড আউট করা যায়। ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ 10 স্টুডেন্টস অবটেন মার্কস হুইচ আর, এখানে 10টা স্টুডেন্টসের মার্কস দেওয়া আছে, আমাদের এখানে কি করতে হবে, অ্যারিথমেটিক মিন বের করতে হবে। সো চলো সলিউশনের প্রথমে আমরা কি করব, টোটাল নাম্বার কয়টা আছে এখানে 10, আর এগুলোর সামগুলো আমরা করে ফেলবো। অ্যারিথমেটিক মিনের যে রুলস ছিল যে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা নাম্বার দেওয়া যেগুলো দেওয়া আছে সবগুলোর সাম করতে হবে। তাহলে এখানে 10টা নাম্বার দেওয়া ছিল, 10টা নাম্বারের সাম কত আসে, সাম হচ্ছে 352। এখন আমাদের রুলস ছিল, মিন বের করার রুলস কি, সাম অফ অল ডিভাইডেড বাই টোটাল নাম্বার, সাম অফ অল নাম্বার ডিভাইডেড বাই টোটাল নাম্বার। সো এটাই ছিল অ্যারিথমেটিক মিন, সাম অফ মার্কস ডিভাইডেড বাই এন, এন মানে হচ্ছে 10, সো সাম অফ মার্কস হচ্ছে 352, সো 352 ডিভাইডেড বাই 10, তাহলে এটা চলে আসলো কত, 35.2। এটাই হচ্ছে এই 10টা যে মার্কস দেওয়া ছিল 10 মার্কস, এই 10টা স্টুডেন্টসের মার্কসের অ্যাভারেজ বা অ্যারিথমেটিক মিন হচ্ছে 35.2। এখন চলে যাই আমরা আরেকটা অঙ্ক, যেটা মিডিয়ান ফাইন্ড আউট করতে হবে। এখানে কিছু ডেটা দেওয়া আছে, কাউন্ট করে দেখি এখানে কতগুলো ডেটা আছে। এখানে সলিউশন করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে টোটাল ডেটা দেওয়া আছে 12টা। সো মিডিয়ান বের করার প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আইদার অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডারে সবগুলো গিভেন ডেটা বা নাম্বার ওগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। তো আমি এখানে অ্যাসেন্ডিং অর্ডার করেছি। অ্যাসেন্ডিং অর্ডার করার পর দেখলাম যেহেতু এখানে 12 ভ্যালুস দেওয়া আছে, 12 নাম্বারস, তাহলে 12 অবভিয়াসলি ইভেন নাম্বার, তার মানে ইভেন নাম্বার অফ ডেটা। তাহলে ইভেন নাম্বার অফ ডেটা হলে আমরা জানি যে এটা দুটা মিডল ভ্যালু থাকবে। আমাদের এই জন্য কী করতে হবে, আমরা যে ফর্মুলাটা দেখিয়েছিলাম ওই ফর্মুলাটা ইউজ করতে হবে মিডিয়ান বের করার। ইভেন নাম্বার অফ ডেটা থাকলে মিডিয়ান বের করার যে ফর্মুলা সেটা। সো মিডিয়ান ইকুয়াল টু n/2 মার্ক প্লাস n/2 প্লাস 1 মার্ক। সো n এর ভ্যালু হচ্ছে এখানে 12, সো 12/2 অ্যান্ড 12/2 প্লাস 1, তো 12/2 হচ্ছে 6 আর 6 প্লাস 1 হচ্ছে 7, সো 6th মার্ক অ্যান্ড 7 মার্ক। সো একটু অ্যাসেন্ডিং অর্ডারে আমরা দেখি যে 6 মার্কটা কত, একটু খেয়াল করো, 1 2 3 4 5 6, 6th মার্ক হচ্ছে 13 অ্যান্ড 7th মার্ক হচ্ছে কত, 15। তাহলে 13 আর 15 এর অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ কীভাবে, দুটাকে সাম করবো ডিভাইডেড বাই 2, তাহলে 13 প্লাস 15 হয়ে যাচ্ছে আমার 28, ডিভাইডেড বাই 2 হয়ে যাবে কত, 14। তাহলে আমার মিডিয়ান কত, যে ডেটাগুলো দেওয়া আছে তার মিডিয়ান হচ্ছে 14। সো এই হচ্ছে মিডিয়ান ফাইন্ড আউট করার প্রসেস। এখন চলে যাই যে কীভাবে মোড বের করব। এখানে কিছু নাম্বার দেওয়া আছে এলোমেলো করে, ডিসঅর্গানাইজড। সো এখানে আমি প্রথমেই যেটা করবো সলিউশন করতে গিয়ে, যে এগুলোকে অর্গানাইজ করে ফেলবো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। দেখো তাহলে 9 দুটো আছে, 10 দুটো, 11 আছে 4টা, 12 আছে 2টা, 14 একটা, 18 একটা, 20 একটা, 21 একটা। সো হাইয়েস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 11, 11 কয়বার আছে, 4 বার। সো মোড হচ্ছে 11। সো এই হচ্ছে প্রসেস কীভাবে আমরা মিন, মোড, মিডিয়ান নর্মাল প্রসেসে বের করতে পারি। এখন আমরা কিছু চ্যাপ্টারের কিছু অঙ্কের দেখি যেগুলা কীভাবে করতে হবে। প্রথমে চলে যাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল মাধ্যমে অ্যারিথমেটিক মিন ফাইন্ড আউট করা। আমি প্রথমে একটা দেখাচ্ছি যে ডিসঅর্গানাইজড ডেটা থাকলে কীভাবে করতে হবে। এখানে 25 স্টুডেন্টসের অবটেন মার্কস দেওয়া আছে, যেখানে আমাদেরকে বলা আছে যে এই ফ্রিকোয়েন্সি আমাদের এই 25 জনের মার্কসের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করে অ্যারিথমেটিক মিন ফাইন্ড আউট করতে হবে। এবং এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল মেক করার জন্য আমাদের ক্লাস ইন্টারভেল এখানে বলে দেওয়া আছে 5। সো প্রথম কাজ কি, সলিউশনের জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের হাইয়েস্ট মার্ক আর লোয়েস্ট মার্ক ফাইন্ড আউট করা। এখানে দেখো হাইয়েস্ট মার্ক হচ্ছে 88, লোয়েস্ট মার্কস হচ্ছে 63। তাহলে রেঞ্জ হবে কি, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস 1। সো টোটাল কয়টা ভ্যালু, 26। 26 হচ্ছে আমাদের রেঞ্জ, 26 হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, তার মানে 63 থেকে 88 পর্যন্ত আমাদের রেঞ্জ হচ্ছে 26। এখন আমাদের যেহেতু ক্লাস ইন্টারভেল দেওয়া ছিল 5, সো আমরা নাম্বার অফ ক্লাসেসের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করি। নাম্বার অফ ক্লাস ইকুয়ালস টু রেঞ্জ ডিভাইডেড বাই 5। তো রেঞ্জ ছিল 26 ডিভাইডেড বাই 5 করলে সেটা একটা ফ্র্যাকশন চলে আসে 5.2। যেহেতু আমাদের
5.2 আমরা কোনো ক্লাস করতে পারবো না, আমাদের নেক্সট ইন্টিজার নিতে হবে, সেটা হচ্ছে 6। এর জন্য আমরা নাম্বার অফ ক্লাস হয়ে গেল কত, 6। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা আমরা মেক করব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে দেখো এইভাবে ক্লাস, মিড ভ্যালু, ট্যালি, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আমাদের যেহেতু 6 ক্লাসেস হবে, সো আমরা এইভাবে ক্লাসগুলো ডিফাইন করেছি। লোয়েস্ট ছিল 63, 63 থেকে 67, দেখো ক্লাস ইন্টারভেল 5, 63, 64, 65, 66, 67, তাহলে 5 ভ্যালুস চলে আসলো। এইভাবে 5 5 করে গ্যাপ করে আমরা 6টা ক্লাসে সবগুলো ডেটাকে সাজিয়ে নিলাম। এবং আমাদের অ্যারিথমেটিক মিন করার জন্য আমরা যেটা বের করবো, এটা একটা প্রসেস। অ্যারিথমেটিক মিন বের করার জন্য যখন আমাদের এরকম ক্লাস ইন্টারভেল থাকবে, তখন আমাদের মিড ভ্যালু বের করতে হবে অ্যারিথমেটিক মিন বের করার জন্য। তাহলে মিড ভ্যালু বের করলাম, মিড ভ্যালু বের করার প্রসেসটা কি, 63 + 67 ডিভাইডেড বাই 2 চলে আসে 65। এইভাবে প্রত্যেকটা ক্লাসে মিড ভ্যালু আমি ফাইন্ড আউট করে নিলাম। এখন ট্যালি কীভাবে বসাবো, যখনই আমরা ডিসঅর্গানাইজ ডেটা থেকে করব তখন আমরা ট্যালি ইউজ করব। যেমন আমাদের যেই ভ্যালু মার্কসগুলো দেওয়া ছিল সেটা কোনটা কোন ক্লাসে পড়ে, ওই অনুযায়ী একটা একটা করে ট্যালি মার্কস দিয়ে আমরা বসাবো। তো ওইভাবে ট্যালি বসানোর ফলে আমরা দেখলাম যে এখানে ফ্রিকোয়েন্সি চলে আসে প্রথম ক্লাসের জন্য 4, সেকেন্ড ক্লাসের জন্য 5, থার্ড ক্লাসের জন্য 7, ফোর্থ ক্লাসের জন্য 4, ফিফথ ক্লাসের জন্য 4 এবং সিক্সথ ক্লাসের জন্য 1। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে ফ্রিকোয়েন্সি নাম্বারগুলো, মানে কতগুলো কোন ক্লাসে কতগুলো করে নাম্বার আছে সেগুলো ফাইন্ড আউট করলাম। এখন মিড ভ্যালুর সাথে ওই নাম্বারগুলো মাল্টিপ্লাই করে আমরা সামেশন বের করলাম, মাল্টিপ্লিকেশন করে বের করলাম। নেক্সট আমাদের স্টেজ হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, টোটাল অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড মিড ভ্যালুর মাল্টিপ্লিকেশন যে নাম্বারটা ওইটা করে ফেললাম। এখন অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা হচ্ছে কি, অ্যারিথমেটিক মিন হচ্ছে সামেশন অফ FI/XI ডিভাইডেড বাই FI। তাহলে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আর টোটাল মিড ভ্যালু ইন্টু ফ্রিকোয়েন্সি করে যে নাম্বারটা সেটা আমরা ডিভাইড করবো। সো মিড ভ্যালু ইন্টু ফ্রিকোয়েন্সি করে সাম চলে আসছিল 1885 আর টোটাল ফ্রিকোয়েন্সি আসছিল 25। তাহলে ডিভাইড করে দিই, ডিভাইড করে চলে আসবে 75.4। সো এইটা হচ্ছে ডিসঅর্গানাইজড ডেটা থাকলে ক্লাস ইন্টারভেলের মাধ্যমে কিভাবে অ্যারিথমেটিক মিন বের করা যায় তার একটা প্রসেস। এখন চলো আমরা দেখে নিই যে একটা যদি অর্গানাইজড ডেটা, তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়াই আছে, শুধু অ্যারিথমেটিক মিন বের করতে হবে। এখানে দেখো একটু লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু আলাদা করে কোনো ক্লাস দেওয়া নেই, এখানে প্রত্যেকটা ক্লাসে শুধু একটা করেই ডিজিট আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর মিড ভ্যালু বের করার কোনো ঝামেলা নেই। যখনই ক্লাস ইন্টারভেল থাকবে তখন আমাদের মিড ভ্যালু বের করতে হবে অ্যারিথমেটিক মিন বের করার জন্য। সো এখানে ডেইলি ইনকাম দেওয়া আছে কিছু মানুষের, এখন ওই অনুযায়ী এটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দ্যাট মিনস কতজন মানুষ কত ডেইলি ইনকাম করে ওই একটা চার্ট দেওয়া আছে। আমাদের এখন বের করতে হবে যে এইটার মিন কত। সো প্রথমে আমরা দেখে নিই, সলিউশনের প্রথমে করতে হবে কি, আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল মেক করতে হবে। যেহেতু এটা অর্গানাইজড ডেটা এবং কোনো ক্লাস ইন্টারভেল নেই, সো আমাদের মিড ভ্যালু বের করা দরকার নেই। আমাদের এখানে সরাসরি আমরা ডেইলি ইনকামটা একটা কলামে, ফ্রিকোয়েন্সি একটা কলামে বসিয়ে সরাসরি এই ডেইলি ইনকামকে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লিকেশন করে আরেকটা কলামে বসাবো এবং এই টোটালটার সামেশন করব। আর ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস টোটাল কতগুলো মানুষের আমরা ডেইলি ইনকাম জানছি সেটার টোটাল করবো এখানে। ওকে, এরপরে আমাদের অ্যারিথমেটিক মিনের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে কি, অ্যারিথমেটিক মিন ইকুয়ালস টু সামেশন অফ FI/XI ডিভাইডেড বাই সামেশন অফ FI। সামেশন FI ছিল 40, সামেশন FI/XI ছিল 12, 96, 25। ডিভাইড করে দিই, ডিভাইড করে দিলে আমাদের ভ্যালু চলে আসছে 3240.625। সো এইটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে ডিসঅর্গানাইজ থাকলে সেটা আমাদের একটু প্রসেস লেন্দি হচ্ছে, কিন্তু অর্গানাইজড বা এরকম চার্ট দেওয়া থাকলে, ক্লাস ইন্টারভেল দেওয়া থাকলে মিড ভ্যালু করতে হবে, ক্লাস ইন্টারভেল দেওয়া না থাকলে এইভাবে আমরা বের করে ফেলতে পারবো যে কীভাবে অ্যারিথমেটিক মিন করতে হয়। সো এই দেখলাম আমরা ডিসঅর্গানাইজড অর্গানাইজড ডেটা থাকলে কীভাবে অ্যারিথমেটিক মিন বের করতে হয়। এখন চলে আসো আমরা দেখি যে কীভাবে মিডিয়ান ফাইন্ড আউট করতে হয় একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে। এটা একটা অর্গানাইজড ডেটা দেওয়া আছে টেবিল ফর্মে। এখন এটার আমরা মিডিয়ান কত সেটা ফাইন্ড আউট করব। সো প্রথমে আমাদের যেটা করতে হবে,
টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এখানে কত আছে 50, তার মানে কি 50 হচ্ছে ইভেন নাম্বার। তাহলে আমরা জানি ইভেন হলে মিডল হয় দুইটা, এই জন্য ওই দুইটার অ্যাভারেজ করতে হবে, তাই তো। সিন্স দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইভেন, সো দেয়ার আর 2 মিডল নাম্বার। তাহলে কীভাবে করবো, n/2 মার্ক প্লাস n/2 প্লাস 1 মার্ক। তাহলে n হচ্ছে 50, 50/2 প্লাস 50/2 প্লাস 1, তাহলে 50/2 হচ্ছে কত 25, আর 25 প্লাস 1 হচ্ছে 26, তাহলে 25th মার্ক আর 26th মার্ক। এখন আমরা একটু টেবিলে চলে যাই, একটু লক্ষ্য করো 25th মার্কটা কীভাবে আমরা কাউন্ট করবো। যেহেতু এটা অর্গানাইজড ডেটা, তাহলে আমরা লক্ষ্য করি প্রথম 5 ভ্যালুজ হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসে হচ্ছে 8 ভ্যালুজ, তাহলে 5 আর 8 টোটাল ভ্যালু হয়ে গেল কত 13। থার্ড ক্লাসের পর্যন্ত টোটাল আমার কয়টা ভ্যালু আসছে 13 প্লাস 11 চলে আসছে 24। তার মানে প্রথম 3টা ক্লাসের মধ্যে আমার 24টা ভ্যালু চলে আসছে। তাহলে 25th ভ্যালু থেকে 39 ভ্যালু পর্যন্ত আমার 4th ক্লাস, তাহলে আমার 25th নাম্বারটাও আছে 4th ক্লাসে, 26th নাম্বারটাও আছে 5th ক্লাসে। তাহলে এই নাম্বারটা কত, এই নাম্বারটা হচ্ছে 75। এই জন্য আমাদের 25 এবং 26 দুইটাই হবে 75। তো 75 প্লাস 75 করলে চলে আসবে 150, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 75। তাহলে এই হচ্ছে মিডিয়ান ফাইন্ড আউট করার প্রসেস। আমাদের প্রথমে দেখতে হবে যে মিডিয়ানটা কোন ক্লাসে পড়ছে, ওই ক্লাসের নাম্বারটাই আমাদের চলে আসবে। যদি এখানে দুইটা ক্লাস থাকতো, সাপোজ একটা 70-তে আর একটা 75-এ, তাহলে আমরা 70 প্লাস 75 করে তার অ্যাভারেজ করতাম। কিন্তু যেহেতু এখানে 25, 26 দুটাই হচ্ছে 4th ক্লাসে, দ্যাট মিনস 75, তার মানে আমাদের 75-এরই দুইবার অ্যাড করে তারপর সেটার অ্যাভারেজ করতে হবে, তাহলে সেটাই হচ্ছে মিডিয়ান। এখন চলে আসি আমরা যে কীভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে। যে একটু আগে আমি তোমাদের 5 প্লাস 8 প্লাস 11 করে দেখাচ্ছিলাম যে কোন ক্লাস পর্যন্ত গিয়ে 25 ভ্যালুটা করতে হয়, সেটা ফাইন্ড আউট করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। প্রথমেই চলে আসি যে হোয়াট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রিভিয়াস ফ্রিকোয়েন্সির সাথে কারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাড করে যে ফ্রিকোয়েন্সি নাম্বারটা আসবে সেটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন চলো আমরা এরকম একটা এক্সাম্পল দেখে নিই। এখানে একটা অর্গানাইজড টেবিল দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি নাম্বার দেওয়া আছে। আমাদের কী করতে হবে, শুধু এই টেবিলটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল বের করতে হবে। তার মানে যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে তার কিউমুলেটিভ নাম্বারগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো দেখি আমরা, যেহেতু ফার্স্ট ক্লাসে 10 আছে ফ্রিকোয়েন্সি এবং এর আগে আর কোনো ভ্যালু নেই, সো 10ই হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিন্তু সেকেন্ড ক্লাসে গিয়ে একটু লক্ষ্য করো, ফার্স্ট ক্লাসে 10 ছিল, সেকেন্ড ক্লাসে ফ্রিকোয়েন্সি ছিল 6, সেই জন্য 10 প্লাস 6 হয়ে গেল 16 টোটাল। ওকে, থার্ড ক্লাসে গিয়ে আবার থেকে 18, সো আগে ছিল 16 পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, 16 প্লাস 18 চলে আসলো কত 34। তো টোটাল থার্ড ক্লাস পর্যন্ত আমাদের চলে আসছে 34 ফ্রিকোয়েন্সি। 4th ক্লাস পর্যন্ত আমাদের কত 34 প্লাস 12 চলে আসবে 46। এইভাবেই প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি অ্যাড করার মাধ্যমে আমরা প্রিভিয়াসের সাথে কারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাড করার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা এই ধরনের যে অঙ্কগুলো তোমাদের বইতে করা আছে সেগুলো করবে। নেক্সট আমি তোমাদের জন্য যে ক্লাসটা রেডি করবো সেটা হচ্ছে হিস্টোগ্রাম কীভাবে করতে হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে, এবং পাই চার্ট কীভাবে করতে হয়। আশা করি এই অ্যারিথমেটিক মিন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মিডিয়ান, এগুলো ফাইন্ড আউট করতে তোমাদের প্রবলেম হবে না। তোমরা এই ক্লাসটা একটু ভালো করে ফলো করো এবং নেক্সট ক্লাসের মাধ্যমে আশা করি এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করতে পারবো, শেষ করতে পারবো। ওকে, তো থ্যাংক ইউ বয়েজ। আশা করি তোমরা বাসায় ঠিকমতো স্টাডি করলে তোমাদের এই চ্যাপ্টারের যেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো প্রবলেম হবে না। ওকে বয়েজ, বাই ফর টুডে।